বন্ধুরা, ভারতীয় ব্রাহ্মস এক এমন কীর্তি ঘটিয়েছে যে চীনে যত উদ্ধত্ত ছিল সব ধুলোয় মিশে গেছে। কারণ আজ অবধি সবাই জানতো ব্রাহ্মসের যে রেঞ্জ রয়েছে তা 400 থেকে 450 কিলোমিটারের মতো, আর ভবিষ্যতে যদি ভারত সেটা বাড়িয়েও দেয় তবে সেই রেঞ্জ 600 থেকে 700 কিলোমিটারে গিয়ে দাঁড়াবে। কাল ভারতীয় ব্রাহ্মসের একটা ভীষণই বড় টেস্ট হয়েছে, আর এই টেস্টে ব্রাহ্মস 4000 কিলোমিটার দূরে একটা টার্গেটকে ধ্বংস করে দিয়েছে। আর পিন পয়েন্ট অ্যাকুরেসির সঙ্গে এটা ভীষণই বড় একটা কীর্তি। ভারতীয় ব্রাহ্মস এখন চীনের বেজিং পর্যন্ত টার্গেট করতে পারবে। ওই টেস্টে সুখোই 30 যুদ্ধবিমানকে ব্যবহার করা হয়েছিল। টার্গেট কোথায় হিট করে আর ব্রাহ্মসের এই ট্রায়াল এত ইম্পর্টেন্ট কেন, ডিটেলসে সবকিছু জানবো, শেষ অবধি সঙ্গে থাকবেন। ব্রাহ্মস মিসাইলের কাল একটা ফুল লেন্থ টেস্ট করা হয়, পুরো রেঞ্জের সঙ্গে টেস্ট করা হয়েছে। আর এই টেস্টে ভারত ব্যবহার করেছিল নিজের সুখোই 30 MKI যুদ্ধবিমান, যেটা ভারতের ফ্রন্টলাইনার যুদ্ধবিমান, ভারতীয় বায়ুসেনায় সামিল যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্যতম। আর ওর মধ্যে ব্রাহ্মস মিসাইলকে মাউন্ট করা হয়। তারপরে যুদ্ধবিমান ব্রাহ্মসকে নিয়ে পাঞ্জাবের এয়ারবেস পাঠানকোট থেকে ওড়ে, মাঝে ওটাকে একবার রিফুয়েলিংও করা হয়। তারপর ওখান থেকে মিসাইলটাকে ফায়ার করা হয়। পাঠানকোট থেকে ওই টার্গেটের দূরত্ব ছিল প্রায় 4000 কিলোমিটার, মানে একটা ফুল এক্সটেনশন ভার্সন ছিল। তাতে দুটো জিনিসকে মেজার করা হয়েছিল, সুখোই যুদ্ধবিমান ব্রাহ্মসকে নিয়ে কতদূর যেতে পারে আর ওই দূরত্ব থেকে ব্রাহ্মসকে কতদূর ফায়ার করা যেতে পারে। তাই ওই টেস্ট ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। কারণ দেখুন, বাস্তবে চীন ও পাকিস্তান ব্রাহ্মসকে প্রচণ্ড ভয় পায়, কিন্তু ওরা কিছুটা রিল্যাক্সও থাকে। রিল্যাক্স হওয়ার কারণ হলো ব্রাহ্মসের রেঞ্জ। ব্রাহ্মস ডেডলি তো ঠিকই, কিন্তু এর রেঞ্জ মাত্র 400 থেকে 500 কিলোমিটার। অর্থাৎ চীন ও পাকিস্তানের যে এয়ারবেস রয়েছে, যে ছোটোখাটো মিলিটারি বেস শহর রয়েছে, সেগুলোকে ব্রাহ্মস টার্গেট করতে পারবে। রেঞ্জের কারণে বিশেষ করে চীনের বড় শহরগুলোকে এই মিসাইল টার্গেট করতে পারবে না। কিন্তু ভারত যেই ফুল লেন্থ টেস্ট করেছে সেখানে বোঝা গেছে ব্রাহ্মসকে চীনের বড় বড় শহরের অনেক কাছে পাঠানো যাবে। অর্থাৎ সুখোই যুদ্ধবিমান ব্রাহ্মসকে ওই স্থিতিতে আনতে পারে যার দরুন চীনের বড় শহর সেনঝেন, গোয়াংঝাও, তাছাড়া বেজিং, ওই সব শহরগুলোকে ব্রাহ্মসের রেঞ্জে আনা যাবে। সুখোই 30-র কাজ হলো টার্গেটের যত নিকটে সম্ভব ব্রাহ্মসকে নিয়ে যাওয়া, আর তারপর ব্রাহ্মসের টার্গেট যখন রেঞ্জের মধ্যে চলে আসবে তখন ব্রাহ্মস তো ধ্বংসলীলা চালাবেই, আর সেটাকে আটকানো প্রায় অসম্ভব। এই জন্য এই টেস্ট অনেক গুরুত্বপূর্ণ ছিল, আর এটা ভারতকে স্ট্রেংথও দেবে, বিশেষ করে চীনের বিরুদ্ধে। কারণ পাকিস্তানের অনেক বড় বড় শহর তো ব্রাহ্মসের রেঞ্জের মধ্যে আছেই, কিন্তু চীনের যে বড় বড় শহরগুলো আছে সেগুলো ব্রাহ্মসের রেঞ্জের মধ্যে নেই। কারণ চীনের মেন পপুলেশন জাপানের সাইডে, অর্থাৎ ইস্ট কোস্ট সাইডে। ভারত সংলগ্ন সাইডে ভীষণই লিমিটেড পপুলেশন আছে, যে কারণে ভারত চীনের ওপর চাপ সৃষ্টি করতে পারে না। কিন্তু আজ ব্রাহ্মসের এক্সটেন্ডেড ভার্সনের কারণে চীনের ওপর প্রেশার ক্রিয়েট করা যাবে। আর একবার যদি ব্রাহ্মসের টার্গেট ওর রেঞ্জের মধ্যে চলে আসে তখন ব্রাহ্মসের আসল রূপ ধারণ করে। আপনার কি মনে হয়, ভারতের ব্রাহ্মস কি চীনকে ধরাশায়ী করতে পারবে? অবশ্যই নিচে কমেন্ট করে জানান। নীরজা মজুমদার এবং দীপক বিশ্বাস সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।